ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের এবিটি এর ইতিহাসের 118 নম্বর পেজ। চলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সঙ্গীত কা ইতিহাস। ভারতীয় সঙ্গীত কা ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? উমেশ যোশী। প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? গ্রাম বার্তা। সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত? হুল। পরের প্রশ্ন, ইতিহাস হল অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হাজি শরীয়ত উল্লাহ। হুতুম পেঁচা ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন ভিডি সাভারকার, মানে বিনায়ক দামোদর সাভারকার। এখানে ডিবি সাভারকার আছে, ভিডি সাভারকার হবে। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন 1905 খ্রিস্টাব্দে। লাঙল যার জমি তার, এই স্লোগানটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। গান্ধীজি দলিতদের বলতেন হরিজন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি। জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। এবার আমরা চলে আসছি একটি বাক্যে উত্তর দাও প্রশ্নে। দ্য সিনেমা বুক গ্রন্থটি কে রচনা করেন? পাম কুক রচনা করেন। সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 1855 খ্রিস্টাব্দে। কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? মঙ্গল পাণ্ডে। বাবা রামচন্দ্র কে ছিলেন? যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাবা রামচন্দ্র। এবার আমরা পরেরই চলে আসছি ঠিক ভুল। হেমাঙ্গী বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী, এটা ঠিক। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, এটাও ঠিক। রানী শিরোমণি ছিলেন চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী, এটাও ঠিক। বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে, এটা ভুল। এবার আমরা কস্তম্ভ খস্তম্ভ করব ম্যাচিং। সন্দেশ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল ন্যাশনাল কলেজ অরবিন্দ ঘোষ। এবার আমরা চলে আসছি বিবৃতি ব্যাখ্যাতে। প্রথম বিবৃতি দেখে নেওয়া যাক। অতীত যেমন ছিল তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে। এতে হবে ব্যাখ্যা 1 নম্বরটা। অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়। পরের বিবৃতি, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যা। বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। পরের বিবৃতি, ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়। এটা হবে ব্যাখ্যা 2।
এই রাইফেলের টোটার খোলাসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়। 4 নম্বর বিবৃতি, 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। ব্যাখ্যা 1, এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে। ইংরেজ উপনিবেশিক শাসনের অবসান ঘটে। ব্যাখ্যা 1, এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে। এবার আমরা চলে যাব পরের পেজে, পেজ নাম্বার 145। প্রথম প্রশ্ন, সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হল সমাজতাত্ত্বিক। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন প্রফুল্লচন্দ্র রায়। 3 আইন পাস হয় 1872 খ্রিস্টাব্দে। ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় অন্তর্ভুক্ত ছিল সেটি হলো হিন্দু প্যাট্রিয়ট। হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেন হাজি মোহাম্মদ মহসিন। মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি ছিল চুয়াড় বিদ্রোহ। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পর। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী 1858 খ্রিস্টাব্দ ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। 9 দাগের প্রশ্ন, দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। গোরা উপন্যাসটি রচিত হয় অসাম্প্রদায়িক আবহে। জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় সিভি রমনকে। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1951 খ্রিস্টাব্দে। তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। ইনি মেদিনীপুরের একজন অন্যতম কৃষক নেতা। তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে? 2/3 অংশ। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তাশখন্দে। রাশিয়ার তাশখন্দে, এবং ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে 1925 খ্রিস্টাব্দে মিরাটে, এবং তাশখন্দে প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। যাই হোক, উত্তর তাশখন্দে। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন বীরসালিঙ্গম পান্তলু। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। লাস্ট 20 নম্বরের প্রশ্ন, নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় 1956 খ্রিস্টাব্দে। 1963 খ্রিস্টাব্দে। এক কথায় উত্তর, একটি বাক্যে উত্তর দাও। আসছি প্রথম প্রশ্ন, কোন আইনে এদেশে শিক্ষার জন্য 1 লক্ষ টাকা মঞ্জুর করা হয়? 1813 চার্টার অ্যাক্টে বা সনদ আইনে। পাইকান কি? পাইকান কি এমন হয় না, পাইকান জমি হয়। ঠিক আছে, পাইকান জমি কাকে বলে না, পাইক বা সৈনিকের কাজ করে চুয়াড়রা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে পাইকান জমি বলা হতো। আমরা যদি প্রাচীন ভারতের দিকে ফিরে যাই, আমরা সেখানে অগ্রহার ব্যবস্থা দেখতে পেতাম, নিষ্কর জমি সেখানে দেখতে পেতাম, যে কিছু মন্দির বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করা হতো বা ব্রাহ্মণকে দান করা হতো। যেসব জমি, সেগুলো থেকে কর নেওয়া হতো না, নিষ্কর জমি সেগুলো। এখানে হচ্ছে এরা সৈনিকের কাজ করত, বিনিময়ে বেতন পেত না, বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত। এদেরকে বেতন দেওয়া হতো না,
বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত, যে জমিটা ভোগ করত সে জমি থেকে কর নেওয়া হতো না। এই রকম জমিকে বলা হচ্ছে পাইকান জমি। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কোন বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত? না, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত। পটভূমির কথা বললে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং এখানে শুধু বিদ্রোহ বলেছে বলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত। কিন্তু এই যে উপন্যাসটি রচিত হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ৭৬-এর মন্বন্তরের প্রেক্ষাপটের পটভূমিকায়। কি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ৭৬-এর মন্বন্তরের পটভূমিতে এই আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল। গুণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গুণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। এবার ঠিক ভুল। রাজা বা নবাবদের দরবারের সঙ্গীতকে বলা হয় দরবারি সঙ্গীত, এটা ঠিক। ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র, এটা ঠিক। তিনি হিন্দু কলেজে কিন্তু শিক্ষকতা করতেন। নবগোপাল মিত্র আষাঢ় মেলার সৃষ্টি করেছিলেন, এটা ভুল। তিনি হিন্দু মেলার সঙ্গে জড়িত। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়, এটা ঠিক। এবার আমরা চলে আসি পরবর্তীতে কস্তম্ভ খস্তম্ভ। হরিচাঁদ ঠাকুর নমশূদ্র আন্দোলন, বীরাষ্টমী ব্রত সরলা দেবী চৌধুরানী, একা আন্দোলন 1921 খ্রিস্টাব্দ, বারদৌলি সত্যাগ্রহ 1927 খ্রিস্টাব্দ। এবার আমরা আসছি বিবৃতি ব্যাখ্যাতে। প্রথম 2.5.1 বিবৃতি হচ্ছে প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। এটা হবে ব্যাখ্যা 1। একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয়। এবার পরের বিবৃতি 2.5.2 শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়। এটা হবে ব্যাখ্যা 2। তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন। এবার 2.5.3 বিবৃতি 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি হয়। এটা হবে ব্যাখ্যা 2। এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। লাস্ট বিবৃতি 2.5.4 বিবৃতি ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে। এটা হবে ব্যাখ্যা 3। ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে। এমনই ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।